এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। শীতকাল জমিয়ে পড়েছে আর শীতকাল পড়েছে আমরা জয়নগরের মোয়া খাবো না, সেটা কি কখনো হয়? শীতকালের সঙ্গে জয়নগরের মোয়ার কিন্তু একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। তাই শীতকাল আসলেই আমাদের মন চায় জয়নগরের মোয়া ট্রাই করতে। সব বাড়িতেই কম বেশি হলেও জয়নগরের মোয়া কিন্তু শীতকালে আসেই। আর সকলের প্রিয় সেই জয়নগরের মোয়া যদি আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি তাহলে কেমন হয় বলুন তো। আমাদের এই রেসিপিটি যদি আপনি ফলো করেন তাহলে আপনিও বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন একদম পারফেক্ট জয়নগরের মোয়া, যেটা কিন্তু সকলের মন ভুলিয়ে দেবে আর সবাই প্রশংসা করতে বাধ্য হবে। চলুন তাহলে এরকম বিভিন্ন ধরনের টেস্টি রেসিপি দেখার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই একটা কড়াইয়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। ওই একই কাপে মেপে আমি 1 কাপ নলেন গুড় অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট জাল করে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। দেখবেন এটা জাল করতে গিয়ে কোনোভাবে যেন কোনো আঠালো ভাব না চলে আসে। 2-3 মিনিট একটু জাল করেই নামিয়ে রেখে দিয়েছি। দেখুন ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দিলাম। এবার ওই কড়াইতেই অ্যাড করে দিলাম 1 কাপ জল, 1 কাপ চিনি আর 1 কাপ নলেন গুড়। পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে মোয়া পারফেক্ট তৈরি হবে। একভাবে নাড়তে থাকতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তারপর যতক্ষণ না আঠালো ভাব আসছে আর একটার গুড় তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। 7-8 মিনিট জাল করার পর বেশ আঠালো ভাব চলে এসেছে। এবার চেক করে নিতে হবে যে গুড়টা আমাদের রেডি হয়েছে কিনা মোয়া বানানোর জন্য। খুব সাবধানে গরম অবস্থায় চেক করতে হবে। অল্প পরিমাণ হাতে নিয়ে দেখে নিতে হবে যে একটার তৈরি হচ্ছে কিনা। দেখুন খুব ভালো মতো গুড়টা জাল হয়ে গেছে। এবার গুড়টা পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু একদমই হবে না। গুড়টা 80% পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমরা খই অ্যাড করে দিলাম। নর্মাল যে খই আমরা বাড়িতে ব্যবহার করে থাকি সেই খই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি, কোনো অন্য খইয়ের প্রয়োজন নেই। এখানে আমি 100 গ্রাম খই অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে খই এইভাবে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে যদি আরো খানিকটা লাগে দিয়ে দিতে হবে। দেখুন গুড়ের সঙ্গে খইটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। 80% খই কিন্তু গুড়ের কোটিং লেগে আছে আর বাকি 20% খই সাদাই রয়েছে। এরকমই লুকটা আসবে। একতারের গুড়টা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই খইয়ের মধ্যে আমরা আগের যে গুড়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, গুড়ের পাতলা মিশ্রণটা, সেটা অ্যাড করে দিচ্ছি। গুড়টা ভালোভাবে জাল করতে হবে। প্রত্যেকটা স্টেপই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে ফলো করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট জয়নগরের মোয়া তৈরি হবে। পাতলা গুড়ের মিশ্রণটা অ্যাড করার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর খইগুলোকে ভিজিয়ে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। তারপর কিন্তু বাকি প্রিপারেশনটা করতে হবে। 7 থেকে 8 ঘন্টা বাদে ফিরে এসেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খইটা ভালোভাবে ভিজেছে কিনা, এভাবে চেক করে নেবেন। খইটা প্রেস করলে গুড়টা বেরিয়ে আসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা খই খুব ভালোভাবে মিশে গেছে।
এরপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 200 গ্রাম খোয়া ক্ষীর, ভালো করে গ্রেট করে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। এরপর কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। এখানে রয়েছে চেরি, আমন্ড, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন গাওয়া ঘি, ঘিটা বেশ দরাজ হাতেই কিন্তু দিতে হবে, বাইন্ডিংটা কিন্তু নির্ভর করছে অনেকটাই ঘিয়ের ওপর। আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা এলাচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, হালকা হাতে প্রেস করে করে। ভালো করে মিশিয়ে নিয়ে চেক করে নিলাম যে মোয়াটা গড়া যাবে কিনা। মোয়াটা গড়া যাচ্ছে। এই সময় হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এরপর 2 হাত দিয়ে প্রেস করে করে গোল করে মোয়াগুলো গড়ে নিতে হবে। এই কাজটা কিন্তু বেশ ধৈর্য ধরে করতে হবে। জয়নগরের মোয়া তৈরি করা কিন্তু খুব একটা কোনো কষ্টের ব্যাপার নয়। খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু জয়নগরের মোয়া তৈরি করা যায়, আর সমস্ত কিছু আমাদের ঘরেই থাকে, তাই ইজিলি যে কেউ বাড়িতে জয়নগরের মোয়া তৈরি করে নিতে পারবে। দেখুন মোয়াগুলো তৈরি করে নিয়েছি। এরপর ওপর থেকে আরও বেশ খানিকটা গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। বেশ দরাজ হাতে খোয়া ক্ষীর কিন্তু ইউজ করতে হবে জয়নগরের মোয়াতে, তাহলে ভীষণই টেস্টি হবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দেওয়ার পর প্রত্যেকটা মোয়ার ওপর আমরা একটা করে কিশমিশ দিয়ে দেব। হাত দিয়ে প্রেস করে করে চারপাশে লাগিয়ে নিচ্ছি খোয়া ক্ষীরটা, তাহলে খোয়া ক্ষীরের একটা আলাদা টেস্ট আসবে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে, বেশ ভালো লাগবে। প্রত্যেকটা মোয়ায় সুন্দর করে এভাবে খোয়া ক্ষীরের কোটিং করে নিয়ে তারপর কিন্তু আমরা একটা করে কিশমিশ দিয়ে দিলাম। পেহেলে দর্শনধারী ফির গুণ বিচারি। অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিসই আগে দেখতে ভালো হতে হবে, আর যে কোনো খাবার জিনিস যখনই দেখতে ভালো হবে তখন কিন্তু সেটা খেতেও টেস্টি হয় বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা কি বলেন? ভীষণই টেস্টি আর সকলের পছন্দের জয়নগরের মোয়া একদম রেডি হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে খুবই ভালো খেতে হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চারিদিকে গন্ধে ম ম করছে, যেটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা দেখে হয়তো সেটা আপনারা ফিল করতে পারছেন না। তো এই মোয়াটা কেমন হয়েছে সেটা টেস্ট করতে হলে তো এই রেসিপিটা একেবারে পুরোপুরি আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন আর বাড়িতে তৈরি করে ফেলবেন। এরকমই টেস্টি জয়নগরের মোয়া, যেটা কিনা সকলের মন ছুঁয়ে যাবে। চলুন একটা মোয়া ভেঙে দেখিয়ে দিই যে কতটা সুন্দর বাইন্ডিং হয়েছে। এরকম নয় যে ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে, খুব সুন্দর বাইন্ডিং হয়েছে ভিতরে। দেখুন বেশ ক্রিস্পি একটা ব্যাপার রয়েছে।
অবশ্যই বাড়িতে একবার তৈরি করে ফেলুন জয়নগরের মোয়া, আর সবাইকে চমকে দিন। আর আমাকে কমেন্ট করে জানাতে তো একদমই ভুলবেন না কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।